তখন হাসনাত আমাকে সামনে এসে বলে যে ভাই আপনি তো বিরোধী দল করেন, আপনি একটু পিছনে গেলে ভালো হয়। আমি বলছি কেন, সমস্যা কি, আমি পিছনে যাব কেন? তো বলে যে না, আপনি একটু পিছনে যান। তো এই যে তাদের যে মনোভাবটা, সেটা কিন্তু তখন থেকে ছিল। যেই দল বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেই দলের নামে এই দেশে আর কোনো রাজনীতি হবে না। ব্যক্তিগতভাবে সবার রাজনীতি করার স্বাধীনতা আছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থান সেটাই নিশ্চিত করেছে। আর তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় নাই, তারা 2বার ক্ষমা 3বার ক্ষমা চাওয়ার পরেও আমরা বলছি যে না, আপনাদের ক্ষমা চাওয়া হয় নাই। তো এই দল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ক্ষমা চেয়েছে? সাগর ভাই, আপনি বলতে পারবেন? যে যতভাবেই চাঁদাবাজিকে জায়েজ করার বা সংজ্ঞায়িত করার চেষ্টা করে, আমরা মনে করব যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার আছি। বা রাষ্ট্র যদি চায়, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি বলে যে আগামী কাল থেকে বাংলাদেশে কোনো অবৈধ চাঁদাবাজি হবে না, আমি মনে করি যে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই দেশে গণহত্যা চালানো হয়েছে, সুতরাং এই নামে রাজনীতি করতে আসলে আমরা যারা জুলাইয়ের সাথে ছিলাম, বাংলাদেশকে যারা ওন করে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তারা কথা বলবো যে তারা বাংলাদেশকে আবার আসবে, দিল্লির সহযোগিতায় এই দেশে আবার রাম রাজত্ব কায়েম করবে। আমি মনে করি এটা কখনোই সম্ভব না। আপনি বাংলাদেশ না, দক্ষিণ এশিয়া না, শুধু বিশ্বের প্রতিটা দেশে দেখবেন একটা বিপ্লব হওয়ার পরে পরাজিত শক্তি খুব সম্ভবত ফিরে আসে না। ইসমাইল সম্রাট, আমরা আজকে দেখছি যে তনি নামক একজন উদ্যোক্তা একটু আগে সে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে জামাত ইসলামকে নিষিদ্ধ চেয়েছে। আর বাকি আমাদের যারা প্রশ্নকর্তা ছিলেন তাদের প্রশ্নের প্রেক্ষিতে আপনার কোনো উত্তর থাকলে শেষ কথা বলবেন। জি সাগর ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেখুন, একজন প্রশ্নকর্তা তিনি প্রশ্ন করেছেন, যে তিনি জানিয়েছেন যে আপনার এখানে জুলাই আন্দোলনের সময় আমি একটা স্পেস দিয়েছি, সেটা হচ্ছে যে সম্ভবত হাসনাতকে নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাচ্ছি রাজ্য থেকে শাহবাগের দিকে। তখন হাসনাত আমাকে সামনে এসে বলে যে ভাই আপনি তো বিরোধী দল করেন, আপনি একটু পিছনে গেলে ভালো হয়। আমি বলছি কেন, সমস্যা কি, আমি পিছনে যাব কেন? তো বলে যে না, আপনি একটু পেছনে যান। তো এই যে তাদের যে মনোভাবটা, সেটা কিন্তু তখন থেকে ছিল, যে অন্যকে পেছনে দিয়ে সামনে চলে আসে। আমি এটা তখন ওই কথার পরিপ্রেক্ষিতে মিন করে বললাম যে সত্যিকার অর্থে মানে তারা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটা সহ্য করতে পারে না, অর্থাৎ আমাকে সবাই চেনে, আমি সামনে থাকলে এটা তার ক্ষতি হবে, এই জন্য সে আমাকে পিছনে যেতে বললো। কথাটা এভাবে আসছে, সে ছাত্রলীগ করে আর সে আমাকে সরিয়ে দিবে, আমি বিরোধী দল করি, ব্যাপারটা কিন্তু এমন না। কারণ আমরা তো আন্দোলন সংগ্রাম করে আসছি সেই 2014 সাল থেকে। তারা তো এই আন্দোলনে এসেছে, তো সঙ্গত কারণে আমরা যখন সামনে থাকি তখন ফোকাসটা আমাদের দিকে যায়, সবাই আমাদেরকে চেনে এবং বিশ্বস্ততার জায়গা খুঁজে পায়। তো ওই আমি দর্শককে বলবো যে আমি হয়তো ওই কথা মিন করে আমি জুলাই আন্দোলন চলাকালীন সময় আপনার এই শোতে হয়তো এই কথাটা বলেছি। আর একটা বিষয় দেখুন, আমরা যে যাই বলুক, যে যতভাবেই চাঁদাবাজিকে জায়েজ করার বা সংজ্ঞায়িত করার চেষ্টা করে, আমরা মনে করব যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার আছি। এবং এটাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যক্তি উদ্যোগে এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না। কিংবা কোনো গণতান্ত্রিক দলও এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি মনে করি এখানে রাষ্ট্রের ভূমিকাটা একেবারে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যদি বলে বা রাষ্ট্র যদি চায়, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যদি বলে যে আগামী কাল থেকে বাংলাদেশে কোনো অবৈধ চাঁদাবাজি হবে না, আমি মনে করি যে হবে না। এইটুকুন বিশ্বাস অন্তত আমি রাখি। কারণ চাঁদাবাজরা যারা আছে তারা কিন্তু রাষ্ট্রেরই কোনো না কোনো বা কারো না কারোর সাথে ব্যালেন্স করেই কিন্তু তারা রাস্তায় চাঁদাবাজি করে। তা নাহলে তো তাদের ওই দুঃসাহস নেই যে ব্যক্তিগতভাবে সে দাঁড়িয়ে যাবে, সেইটা চাইবে, তার সাথে আরেকজন আছে, আরেকজনের সাথে আরেকজন, এভাবে কোনো না কোনো ভাবে সে, আমি মনে করি যে রাষ্ট্রের অর্গানগুলোর সাথে যে কোনো ভাবে জড়িত। সুতরাং এই কারণে রাষ্ট্র যদি চায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে এবং রাষ্ট্রীয় মদদে এটাকে বন্ধ করতে হবে। এই দায়িত্বটা অন্তত রাষ্ট্রকে নিতে হবে। আরেকটা বিষয় দেখুন, কোন রাজনৈতিক দল রাজনীতি করবে কিংবা করবে না সেটা আমি মনে করি যে আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে একটা, যে একটা দলের নামে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই দেশে গণহত্যা চালানো হয়েছে। সুতরাং এই নামে রাজনীতি করতে আসলে আমরা যারা জুলাইয়ের সাথে ছিলাম, বাংলাদেশকে যারা ওন করে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তারা কথা বলবো। এটা হচ্ছে আমাদের নৈতিক অধিকার। কারণ আমাদের সংগ্রামটা ছিল দীর্ঘদিন একটা ব্যক্তির বিরুদ্ধে, একটা দলের বিরুদ্ধে। তো সেই দলকে আপনি 5 তারিখে আমরা একটা দলকে, একটা রেজিমকে পরাজিত করেছি। সেই পরাজিত শক্তি যদি বিভিন্ন কায়দায় এখন আবার সুশীল সমাজ যে ইনিয়ে বিনিয়ে কথা বলে যে না আমরা তো বিচার হয়েছে হয়েছে, আপনি রাজনীতি করতে চাইলে আপনি যদি নিরপরাধ হন আপনি নতুন নামে আসেন। দয়া করে এই যে নামের সাথে গণহত্যা লেগে আছে, যে নামের সাথে বাংলাদেশে একেবারে যুদ্ধকালীন সময় যা হয়েছে, এদেশে যুদ্ধ হয়েছে, যুদ্ধে যে দলটা পরাজিত হয়েছে সেই দলের নামে আপনি রাজনীতি করতে আসবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ। এবং আমরা বর্তমান সরকারকে বলবো, বড় বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলবো যে আপনারা অন্তত একটা প্রশ্নে একমত থাকবেন, সেটা হচ্ছে
যেই দল বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেই দলের নামে এই দেশে আর কোনো রাজনীতি হবে না। আশা করি এখন পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং আমার এক ভাই এখানে বলেছে ওই দলের নামে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে আমাদের আপত্তি আছে, কিন্তু ব্যক্তিগতভাবে সবার রাজনীতি করার স্বাধীনতা আছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থান সেটাই নিশ্চিত করেছে। আপনি যদি নিরপরাধ হন, আপনি রাজনীতি কোন দল করবেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু আপনি যদি গণহত্যা, যে দল নিষিদ্ধ সেই দলের ব্যানারে যদি আপনি আসেন, তাহলে আমি মনে করি যে আমাদের আপত্তির জায়গাটা থাকবে। এটা আমরা সবসময় এই বিরোধিতাটা অন্তত করে যাব। কারণ একটা দলের নাম দিয়ে বাংলাদেশে একটা পুতুল সরকার চলেছে। বাংলাদেশটা এই দেশটা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব 5 তারিখে যদি আমরা যদি বিজয় লাভ না করতাম তাহলে তো বাংলাদেশই থাকতো না। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে অন্য দেশের অঙ্গরাজ্য, অন্য দেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যেত, স্বাধীনতা বিক্রি হতো। সে জায়গায় আমি মনে করি দেশপ্রেমিক ছাত্র জনতা এগিয়ে এসেছে। আল্লাহর রহমত ছিল, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছি, গণতন্ত্র ফিরে পেয়েছি। সুতরাং একটা বিচারের মুখোমুখি হয়ে বিচারের মধ্য দিয়ে একটা দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ, আপনি কি দেখাতে পারবেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনও মামলার বাইরে আছে? তো যেই দলের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটা নেতৃবৃন্দ সরাসরি গণহত্যার সাথে সম্পৃক্ত, সেই দলের নাম ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি করা, আমি মনে করি এটা যারা ন্যূনতম রাজনীতি ধারণ করে, যারা কোনো আদর্শের কথা বলে, এটা অন্তত তাদের কাছে যায় না। আপনারা নতুন করে দেশকে ভালোবাসেন আগে, আপনারা জুলাইকে নিয়ে আগে আপনারা যা করেছেন সেটার ক্ষমা চান। আমরা একটা দলকে দীর্ঘদিন বলেছি যে তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় নাই, তারা 2 বার ক্ষমা 3 বার ক্ষমা চাওয়ার পরেও আমরা বলছি যে না, আপনাদের ক্ষমা চাওয়া হয় নাই। তো এই দল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ক্ষমা চেয়েছে? সাগর ভাই আপনি বলতে পারবেন? তো এখনো হুম। তো তারা তো তাদের মধ্যে তো সেটা এখনো তো তারা আমিত্ব ভাব নিয়ে আছে যে তারা বাংলাদেশকে আবার আসবে, দিল্লির সহযোগিতায় এই দেশে আবার রাম রাজত্ব কায়েম করবে। আমি মনে করি এটা কখনোই সম্ভব না। আপনি বাংলাদেশ না, দক্ষিণ এশিয়া না, শুধু বিশ্বের প্রতিটা দেশে দেখবেন একটা বিপ্লব হওয়ার পরে পরাজিত শক্তি খুব সম্ভবত ফিরে আসে না। এটা হয় না, বাংলাদেশে যদি হয় সেটা মিরাকেল হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা হবে না। কারণ এটা আসলে সবাইকে তো আমাদের ইতিহাসের মধ্য দিয়েই থাকতে হয়। ইতিহাস এটা বলে যে এটা হয় না। যে শক্তি সরাসরি অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়, সেই শক্তি আবার ওই একই নামে ব্যাক করতে পারে না। এটা বাংলাদেশে হবে না। তো এই জন্য আমি সবাইকে বলছি যারা রাজনীতি সচেতন, আপনারা দয়া করে ব্যক্তিগতভাবে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তার ব্যাপার, কিন্তু যখন দলীয় স্লোগান দিয়ে ওই দলের নাম ব্যবহার করে, নিষিদ্ধ দলের নাম ব্যবহার করে কেউ রাজনীতি করবে, তাহলে আমাদের আপত্তি আছে। বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা আপনারা সবাই আমি মনে করি আপত্তির জায়গাটা থাকবে, এবং বড় রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা এই রাজনৈতিক সংস্কৃতিটা অন্তত আমরা আশা করি যে সত্যিকার অর্থে তারা অন্তত এই জিনিসটা বলবে এবং তারা তাদের কাজে সেটা প্রমাণ করবে। শুধুমাত্র হুম। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কাউকে ব্যবহার করবে না, আবার কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে ব্যবহার করবে না। এটা থেকে অন্তত আমরা ঠিক বড় আছে। দুটো রাজনৈতিক দলকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি।